এই নামাজের গুরুত্ব কত বেশি। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, তিনার কাছে একটা মহিলা আসে, কানতে কানতে আসে, বলে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, দয়া করে আপনি আমার জন্য ব্যবস্থা করে দেন, ফয়সালা করে দেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর বান্দি, বলো কি হয়েছে তোমার, কে মেরেছে, কে প্রহার করেছে, কেন কাঁদতেছো? আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব, বিচার করব। বলো বলো আল্লাহর নবী, আমি আজকে কারো বিরুদ্ধে কোনো মামলা নিয়ে আসি নাই, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আসি নাই। ওগো পয়গম্বর, আপনার কাছে একটু সুপারিশ পাওয়ার জন্য আসছি। নবী গো, আমি শয়তানের ধোকায় পড়ে, নফসের ফিরে পড়ে জীবনে বড় বড় দুইটা গুনাহ করে ফেলেছি। এই দুইটা গুনাহ করার পরে আমার এমন কোনো রাত নাই যে আমি কান্নাকাটি করি নাই, এমন কোনো দিন নাই যে কান্নাকাটি করি নাই। আমি রাত দিন চোখের পানি ফেলায় আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহর কাছে তওবা করছি, জানেন আমার তওবা কবুল হয়েছে কিনা, আমার গুনাহ মাফ হয়েছে কিনা, পাপ মোচন হয়েছে কিনা। ওগো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে আপনার সম্পর্ক বড় গভীর, দয়া করে আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন আমার বড় বড় দুইটা গুনাহ মাফ করে দেয়, আমার তওবা যেন আল্লাহ কবুল করে নেয়। কয়টা গুনাহ? কয়টা? দুইটা গুনাহের জন্য আল্লাহর বান্দি সারাদিন সারা রাত কান্দে, ঘুমায় না। আর আমরা কত হাজার গুনাহ নিয়ে হাসতেছি, আমাদের শরমই হয় না। আছে না নাই? কত নির্লজ্জ, কত বেহায়া আমরা, আল্লাহর সামনে বসে আল্লাহর নাফরমানি করতেছি। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহির কাছে এক যুবক গেছে, এই যুবকেরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি অনেক বড় ওলি বুজুর্গ ছিলেন, আল্লাহকে পাওয়ার জন্য বাদশাহী চাচ্ছেন। যুবকেরা যারা আছো দ্রুত চলে আসো, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বয়ান। এই যুবক ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহির কাছে চলে গেছি। ওগো আল্লাহর ওলি, আমি একজন যুবক মানুষ, যৌবনের তাড়নায় আমার অনেক গুনাহ হয়। আমি জানি প্রত্যেকটা গুনাহ আমল নামায় লেখা হবে, প্রত্যেকটা গুনার জন্য আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে, প্রত্যেকটা গুনার জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। হবে কি হবে না? কিন্তু আল্লাহর ওলি, এরপরেও আমি গুনাহ ছাড়তে পারি না, আমার পাপ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, গুনাহ ছাড়তে পারি না। আল্লাহর ওলি বলে, ওগো আল্লাহর বান্দা যুবক, তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, কবরের আযাব থেকে বাঁচতে চাও, হাসরের ময়দান ফুলসিরাত থেকে বাঁচতে চাও, তোমার একটাই রাস্তা, তওবা করে নাও, গুনাহ ছেড়ে দাও। এরপরেও তুমি যদি গুনাহ ছাড়তে না পারো, তুমি যদি পাপ করতে চাও, তাহলে তোমার জন্য একটা রাস্তা খোলা আছে। বলে হুজুর বলেন কি রাস্তা খোলা? রাস্তাটা হলো, তুমি যদি গুনাহ করতে চাও, পাপ করতে চাও, তুমি যদি আল্লাহর নাফরমানি করো, তুমি যদি গুনাহ ছাড়তে না পারো, তাহলে তুমি আল্লাহর দেওয়া রিজিক খাইবা না। কারণ তুমি আল্লাহর রিজিক খায়া, তার রিজিক খায়া তার বিরুদ্ধে আচরণ করবে, এর থেকে বড় নিমুখ আর হইতে পারে না। যুবক বলে, ওগো আল্লাহর ওলি, আল্লাহর দেওয়া রিজিক ছাড়া তো আর কোনো রিজিক নাই। যদি বুঝে থাকো তাহলে তওবা করে নাও, আর গুনাহ করো না। এরপরেও তুমি যদি গুনাহ করতে চাও, পাপ করতে চাও, তোমার জন্য আরেকটা রাস্তা খোলা আছে। বলে হুজুর বলেন যে আরেকটা রাস্তা হলো, তুমি যদি গুনাহ করতে চাও, পাপ যদি করতে চাও, তাহলে তুমি এমন জায়গায় গিয়া গুনাহ করবা আল্লাহ যেন তোমাকে না দেখে। এমন জায়গা কি মন্ডলপাড়ায় আছে? নতুন বাজার যাওয়া লাগবে নাকি বলেন? আল্লাহর বান্দা বলে, ওগো আল্লাহর ওলি, এমন কোন জায়গা নাই যেখানে আমার মালিক না দেখে। জমির নিচে কালো একটা পাথরের নিচে যদি কালো একটা পিঁপড়া চলে, আমার মাওলা ওই পিঁপড়ার পায়ের গতি গোলা পর্যন্ত দেখতে পারে।
ওই পিঁপড়া যদি ওই সাতবক জমির নিচে থেকে কালো পাথরের নিচ থেকে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলা ওই পিঁপড়ার আওয়াজটা শুনতে পারে, সঙ্গে সঙ্গে পিঁপড়ার ডাকের জবাব দিয়ে দেয়। আল্লাহ সব জায়গায় দেখে কি দেখে না? বলে ঠিক আছে, তুমি যদি বুঝে থাকো তাহলে নিজেই চিন্তা করে দেখো, তুমি আল্লাহর রিজিক খায়া তার চোখের সামনে বসে নাফরমানি করবা, এটা কি সহ্য করা যায়? এরপরেও তুমি যদি গুনাহ করতে চাও রে গোলাম আর যুবক, তারপরেও যদি গুনাহ করতে চাও, তোমার জন্য 3 নম্বর আর একটা অপশন আছে। বলে হুজুর বলেন 3 নম্বর অপশনটা কি? 3 নম্বর অপশন হলো, তুমি যদি গুনাহ করতে চাও, পাপ যদি ছাড়তে না পারো, তাহলে আল্লাহর রাজ্যের মধ্যে থাকবা না, তার রাজ্যের বাহিরে গিয়া যা খুশি করো, কোনো অসুবিধা না। আল্লাহর রাজ্যের বাহিরে কোন জায়গা আছে? জি, আল্লাহর বান্দা যুবক বলেও আল্লাহর রাজ্যের বাহিরে তো কোনো এরিয়া নাই। তাহলে বুঝে থাকলে তুমি নিজেই চিন্তা করো, আল্লাহর রাজ্যের মধ্যে থাকবা, তার বাড়িতে থাকবা, তার খাইবা, আবার তার চোখের সামনে বসে নাফরমানি করবা, এর থেকে বড় নিমুখ হারাম আর হইতে পারে না। এমন নিমুখ হারাম আছে না নাই? আছে না আসি? আছে না আসি? ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় আমাদেরকে অল্প সময় দিয়ে পাঠাইছেন। উদ্দেশ্য হলো দুনিয়ায় অল্প দিনে থাইকা পরকাল কামাই করার জন্য। কি কামাই করার জন্য? পরকাল কামাই করার জন্য। অথচ আমরা গুনার মধ্যে লিপ্ত, আল্লাহর গোলামের হক আদায় করি। আল্লাহর বান্দি বলেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, নবী গো, জীবনে বড় বড় 2টা গুনাহ করেছি। 2টা গুনাহ করার পরে আমার ঘুম হারাম হয়ে গেছে, আমার খাবার দাবার বন্ধ হয়ে গেছে, কিচ্ছু ভালো লাগে না। না জানি 2টা গুনার জন্য কবরে কি পরিমাণ আযাব হবে, জাহান্নামে না জানি কি পরিমাণ শাস্তি হবে। ওগো পয়গম্বর, দয়া করে আল্লাহর কাছে আপনি একটু সুপারিশ করে দেন, আল্লাহ যেন আমার গুনাহ মাফ করে, আমার তওবা যেন আল্লাহ কবুল করে নেয়। এখন যারা আসবেন সামনে বসেন, সামনে বসেন। এখন যারা আসতেছেন, আপনারা আপনাদের জন্য সামনে ভিআইপি কিছু সিট খালি রাখা আছে। আপনারা আর পিছনে কেউ বসবেন না, পিছনে জায়গাও নাই, আপনারা সামনে আসে বসে যান। এখনো যারা আসেন নাই সবাই দ্রুত চলে আসেন, দ্রুত চলে আসেন। সবাই মিলে একসঙ্গে দোয়া করি। আর দোয়া ও মাখুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ, দোয়া ইবাদতের মগজ। আর এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া ইবাদত, দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এজন্য সবাই আসেন, সবাই আসেন, দোয়ার জন্য আসেন। অনেকে আছে তবারকের জন্য আসে, তবারক এটা কর্তৃপক্ষ দিবে, এটা হাদিয়া। আপনি আসবেন দোয়ার জন্য, আপনি আসবেন গুনাহ মাফের জন্য, আপনি আসবেন তওবা করার জন্য, আপনি আসবেন জান্নাত কামাই করার জন্য, আপনি আসবেন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, আপনি আসবেন আল্লাহকে খুশি করার জন্য। তবারকের জন্য কেউ আসবেন না, দোয়ার জন্য সবাই আসেন। দোয়ার জন্য আসলে তবারক পাবেন, আর তবারকের জন্য আসলেও তবারক পাবেন। কেউ যদি দোয়ার জন্য না আসে, সে দোয়ার ফজিলত পাবেন। এই জন্য আল্লাহকে খুশি করার জন্য সবাই চলে আসে। এলাকাবাসী সকলকে অনুরোধ করতেছি, চলে আসেন। মা বোনেরা, এখন দোয়া হবে, পর্দার বাহিরে কেউ আসবেন না, সবাই প্যান্ডেলে আপনাদের যেখানে জায়গা দেওয়া হয়েছে ওই জায়গায় সবে বসে যান। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর বান্দি বলে আল্লাহর সাথে আপনার সম্পর্ক বড় গভীর, দয়া করে আপনি একটু সুপারিশ করে দেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহর বান্দি, কি গুনাহ করেছো, কি পাপ করেছো, যেই গুনার জন্য, যেই পাপের জন্য এত লজ্জিত অনুতপ্ত। আল্লাহর বান্দি বলে, ও আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, এত জঘন্য পাপ আমি করেছি, জঘন্য গুনাহ করেছি, যা বলা যায় না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলে, তুমি আমার উম্মত, আর আমি তোমার নবী। উম্মত হয়ে নবীর সঙ্গে লজ্জা করার দরকার নাই। বলো, আমি যদি না জানি
কেমনে সুপারিশ করব আমাকে বলে দাও। আল্লাহর বান্দি বলে, ও আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, নবী গো, শয়তানের ধোঁকায় পড়ে নফসের ব্যাপারে আমি জেনা বেবিচারে, যৌবনের তাড়নায় জেনা বেবিচারে লিপ্ত হয়ে গেছিলাম। এমন খারাপ কাজের ফসল আমার পেটে একটা সন্তান চলে আসছে। এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে আমি বিপদের মধ্যে পড়ে গেলাম। আমি একটা অবিবাহিতা মেয়ে। আমার কোলে মানুষ যখন সন্তান দেখবে আমাকে ঘৃণা করবে, অপমান করবে, অপদস্থ করবে, লাঞ্ছিত করবে, সমাজ থেকে দূর দূর করে তারা দিবে। মৌত পর্যন্ত ইজ্জত আর সম্মান নিয়ে থাকতে পারবো না। ওগো পয়গম্বর, ইজ্জত আর সম্মানের খাতিরে আমার কলেজার টুকরা সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তার কান্নার আওয়াজ পৃথিবীর কোনো মানুষের কানে যেন পৌঁছতে না পারে, জন্য জন্মের সঙ্গে সঙ্গে তার গলা চেপে আমি তাকে হত্যা করে ফেলেছি। কয়টা অপরাধ? কয়টা? ছোট না বড়? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বড় রাগী মানুষ ছিলেন। রাগ হয়ে গেছে, চেহারা রং পরিবর্তন হয়ে গেছে, চোখগুলো বড় বড় হয়ে গেছে, রাগে শরীর থরথর করে কাঁপতেছে। আল্লাহর বান্দিকে দূর দূর করে তাড়াচ্ছে, চৌকান ও নাফরমান মহিলা, তুই দূর হয়ে চলে যা। না জানি তোর গুনার জন্য, তোর পাপের জন্য এখানে কোন সময় আযাব গজব নাজিল হয়ে যাবে। তোর আযাব আর গজবের রিয়াকশন আমার উপরও পড়তে পারে, তুই এখান থেকে তাড়াতাড়ি চলে যা। আল্লাহর বান্দি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেছে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, নবী মুসা কালিমুল্লাহ, জানতে চাই যে এই মহিলাটা, যে মেয়েটা তোমার কাছে আসছিল সুপারিশ পাওয়ার জন্য, সুপারিশ তো করোই নাই, দূর দূর করে তারা দিছ, জানতে চাই তোমার দৃষ্টিতে এই মহিলার থেকে বড় পাপী আর কেউ আসেনি? এই মহিলার পাপের থেকেও বড় পাপ আরো আসেনি? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ আপনি তো আলিমুম বিজাতিস সুদূর, আপনি তো সামিউম বাসির, আপনি তো সব দেখেন, আপনি সব জানেন, অন্তরের খবর পর্যন্ত জানেন। যেটা কেউ বলে নাই ওইটাও আপনি শুনেন, যেটা কেউ দেখে নাই ওইটা আপনি দেখেন। আল্লাহ এই মহিলা যে গুনাহ করেছে, যে পাপ করেছে, দুনিয়ার কেউ না জানলেও আপনি জানেন, কেউ না দেখলেও আপনি দেখছেন। আল্লাহ আমার মন বলে, আমার দৃষ্টিতে এই মহিলার থেকে বড় পাপী আর একটাও নাই, এই মহিলার পাপের থেকে বড় পাপ আর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, নবী মুসা কালিমুল্লাহ, শুনে রাখো, জেনে রাখো, তোমার দৃষ্টিতে এই মহিলাটা সবচাইতে বড় পাপী, এই মহিলার পাপ হলো সবচাইতে বড় পাপ, কিন্তু আমি আল্লাহর নিকটে এই মহিলার থেকেও বড় পাপী, এই মহিলার পাপের থেকেও বড় পাপ। আমার যেই সমস্ত বান্দা বান্দিরা জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করে, ওই সমস্ত বেনামাজি আমি আল্লাহর কাছে এই জানিয়ার খুনির থেকে আরো নিকৃষ্ট, আরো খারাপ। নামাজ না পড়া কত বড় অন্যায়, কত বড় অপরাধ, কত বড় পাপ। এই নামাজের হাসর, মিজান, ফুলসিরাত, পরকাল, জাহান্নাম কি কঠিন অবস্থা হবে, এবং কয়টা পুরস্কার, কয়টা পুরস্কার জানার দরকার আছে না নাই? এই বয়ানটা ফাজাইলে আমল মসজিদে তালিম হয় না আপনাদের? আপনারা তো মসজিদেই যান না, অনেকেই তালিম শুনবেন কেমনে? এই জন্য মসজিদে তালিম, মসজিদে নববীর 2 নম্বর আমল হলো মসজিদে তালিম। এই তালিম আপনারা করবেন, সবাই তালিমে বসবেন। এই বয়ানগুলা ফাজাইলে আমল থেকে আসে, আমি করছি ফাজাইলে আমলে বয়ানগুলো আছে। 3 দিন সময় দিবেন, 40 দিন আল্লাহর রাস্তায় যাবেন, এগুলো শিখতে পারবেন, জানতে পারবেন। দরকার আছে না নাই? দরকার আছে না নাই? সময় নেই, বিস্তারিত বলার সুযোগ নেই, ফাজাইলে আমল দেখে নিই। ঠিক আছে না ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ? মা বোনদের 3টা বয়ান 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিই, কষ্ট হচ্ছে না তো? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিমা কিয়ামত পর্যন্ত আমার উম্মতের নারীদেরকে জানা দাও, তারা যদি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চায়, তারা যদি আল্লাহর জান্নাতে যাইতে চায়, তারা যদি 4টা আমল করে। কয়টা? সবাই বলেন কয়টা?
জোরে বলেন কয়টা? এই 4টা আমল যদি করতে পারে মরতে দেরি হবে, আল্লাহ জান্নাত পাইতে দেরি হবে না। যেই মহিলা 4টা আমল করবে আল্লাহ তার জন্য জাহান্নামের 7টা দরজা বন্ধ করে জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেবে। জান্নাতের প্রতিটা দরজা তাকে ডাকতে থাকবে, ও আল্লাহর বান্দা আসো আমার ভিতর দিয়ে প্রবেশ করো। 4টা আমলের 1 নম্বর আমল পয়গম্বর বলেন ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে এতেমামে সাদা আদায় করবে। 2 নম্বর পয়গম্বর বলেন 2 নম্বর সামাত শাহরাহা, যেই মহিলা রমজানের রোজার হক আদায় করবে। সামনে রমজান আসতেছে, মহিলারা কিন্তু রোজার মধ্যে পুরুষেরা রোজা কিন্তু বেশি করে, ঠিক কিনা? দেখবেন অনেক ফ্যামিলিতে আছে পুরুষ মানুষ একটাও রোজা রাখে না, কিন্তু মহিলারা একটাও রোজা ছাড়ে না। মহিলারা রোজা কিন্তু ঠিক মতো রাখে, রোজা রাখে ঠিক, কিন্তু রোজার হক আদায় করে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতেরা রে, আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরিকুহা, এই রোজাটা সাধারণ কোনো ইবাদত নয়, এই রোজা সাধারণ কোনো আমল নয়। এই রোজা এমন একটা শক্তিশালী ইবাদত, এমন একটা পাওয়ারফুল ইবাদত। এই রোজা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। জাহান্নাম থেকে বাঁচা ঢাল হলো এই রোজা। মালাম ইয়াখরিকুহা, পয়গম্বর বলেন যদি এই রোজাটাকে, এই ঢালটাকে ভেঙে না ফেলে। সাহাবারা জিজ্ঞেস করলেন ওগো পয়গম্বর, এই রোজা যেই ঢাল দ্বারা জাহান্নাম থেকে বাঁচা যায়, জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, কবরের আযাব থেকে বাঁচা যায়, ওই ঢালটা কেমনে ভেঙে যায়? দুনিয়ার ঢাল তো তরবারের আঘাতে ভাঙ্গে, বল্লমের আঘাতে ভাঙ্গে, বর্মের আঘাতে ভাঙ্গে, এই ঢালটা কেমনে ভাঙ্গে? পয়গম্বর বলেন গীবতের দ্বারা, পয়গম্বর বলেন মিথ্যা কথা বলার দ্বারা, পয়গম্বর বলেন চুগলখড়ির দ্বারা। এই কাজগুলা কিন্তু মহিলারা অনেক বেশি করে। জি, এই জন্য রোজা রাইখা যদি চুগলখড়ি করে, ওই রোজা জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। রোজা রাইখা যদি মিথ্যা কথা বলে, ওই রোজা তাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। রোজা রাইখা যদি গীবত করে, ওই রোজা তাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। রোজা রাইখা যদি স্বামীর পকেট মারে, তাহলে ওই রোজা রাইখা জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। রোজা রাইখা যদি এরকম মুখের ভাষা খারাপ করে, অশ্লীল কথা বলে, এরকম খারাপ সিনারি মোবাইলে টিভিতে দেখে, ওই রোজা জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। মহিলাদেরকেও বাঁচাইতে পারবে না, পুরুষকেও বাঁচাইতে পারবে না। জন্য রোজা না খায়া থাকা শুধু নয়, প্রত্যেকটা অঙ্গের রোজা। চোখের রোজা হলো সকল প্রকার অশ্লীল সিনারি, বেগানা নারী, মহিলাদের বেগানা পুরুষ থেকে চোখকে হেফাজত করা, এই চোখকে গুণামুক্ত রাখা, এটা চোখের রোজা। হাতকে গুণামুক্ত রাখা, হাতের রোজা। পাকে গুণামুক্ত রাখা, পায়ের রোজা। জবানকে গুণামুক্ত রাখা, জবানের রোজা। কানকে গুণামুক্ত রাখা, কানের রোজা। আপনি রোজা রেখে গান শুনলেন, এটা আপনার কানের রোজা হলো না। আপনি রোজা রেখে টিভি দেখলেন, আপনার চোখের রোজা হলো না। আপনি এরকম রোজা রেখে সুদের কামাই করলেন, খারাপ কাজ করলেন, এটা আপনার দ্বারা এই অঙ্গ প্রত্যঙ্গ রোজা হইল না। 2 নম্বর পয়গম্বর বলেন ওয়াসামাত শাহরাহা, যেই মহিলা রোজার হক আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে সে যদি রমজানের হক, রোজার হক আদায় করে, ওই মহিলার মরতে দেরি হবে, আল্লাহর জান্নাত পাইতে দেরি হবে না। 3 নম্বর ওয়া হাফিজাত ফারজাহা, যেই মহিলা পর্দার মধ্যে থাকবে, তার সতীত্বের হেফাজত করবে। আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মুসলমানের নারীরা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের ভিতরে থাকবা, ঘরের বাহিরে যাইবা না। পর্দার বাহিরে, ঘরের বাহিরে তোমরা যাইবা না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বিশেষ কোনো কারণে যদি ঘর থেকে বের হইতেই হয়, জাহিলিয়াতি যুগের নারীদের মতো নয়, মুমিনা নারীদের মতো খাস পর্দা করে তুমি বাহিরে যাইবা। আদেশ কার?
হাদিস কার? আল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? জি, বিরক্ত হচ্ছেন? আমি তো বিরক্ত করার জন্য আসি নাই। বিরক্ত হলে বলেন, দোয়া করে দিই। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কুরবান দিয়ে একটা মহিলা যদি বেপরদায় চলে, পয়গম্বর বলেন জানাল আইনিন নাজারে, চোখের জানা হলো দেখা। কোন মহিলা যদি বেপরদায়, মনে করেন এখান থেকে নতুন বাজার গেল মার্কেট করার জন্য, যত পুরুষ তার দিকে তাকাইলো, যত মানুষ দেখলো, ততগুলা জেনার গুণা এই মহিলার আমল নামাই হইল। ততগুলা জেনার গুণা যারা তাকাইলো তাদের আমল নামাতেও হইল। বোনাস হিসাবে ওই মহিলার বাবার আমল নামাতেও ততগুলা জেনার গুণা বোনাস হিসাবে দেওয়া হবে। তার ভাইয়ের আমল নামাতেও ততগুলা জেনার গুণা দেওয়া হবে। তার বিবাহিত হইলে তার স্বামীর আমল নামাতেও ততগুলা জেনার গুণা দেওয়া হবে। তার সন্তানরা যদি প্রাপ্তবয়স্ক হয়, এই সন্তানদের আমল নামাতেও বোনাস হিসাবে ততগুলা জেনার গুণা লিখে দেওয়া হবে।